হ্যালো আসসালামু আলাইকুম, কি খবর সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম রুজভেল্ট আইল্যান্ড। এটি কুইন্স এবং ম্যানহাটনের মিডলে একটি ছোট এবং ন্যারো একটা আইল্যান্ড অর দ্বীপ, আর এটা অনেক সুন্দর একটা দ্বীপ। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুইন্স ব্রো ব্রিজ। এই ব্রিজটি কুইন্স অ্যাস্টোরিয়া এবং ম্যানহাটনের সাথে কানেকশন। তো এটা রুজভেল্ট আইল্যান্ডের উপর থেকে গিয়েছে, বাট সরাসরি রুজভেল্ট আইল্যান্ডের সাথে এটার কোনো কানেকশনই নেই। একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কুইন্স ব্রো ব্রিজ, বাট যেদিন আমরা রুজভেল্ট আইল্যান্ডে গিয়েছিলাম সেদিনের না, অন্য আরেক দিনের। তো এটা আপনাদের দেখাই যে কুইন্স ব্রো ব্রিজ অ্যাস্টোরিয়া কুইন্স থেকে শুরু করে একদম ম্যানহাটনে এসে থামে। রুজভেল্ট আইল্যান্ডে যাওয়ার জন্য অনেক ওয়ে আছে। এটা হচ্ছে রুজভেল্ট আইল্যান্ড ব্রিজ, যেটা করে কুইন্স অ্যাস্টোরিয়া থেকে একদম রুজভেল্ট আইল্যান্ডে এসে থামে। অনেক ওয়েতেই আসলে রুজভেল্ট আইল্যান্ড আসা যায়। তো সব থেকে মজাদার রাইড হবে হচ্ছে ট্রাম রাইড। ট্রাম রাইডে করে আপনি আসলে পুরো ম্যানহাটনের স্কাইলাইন এবং রিভারের ভিউ সুন্দর মতো নিতে পারবেন। আর এফ ট্রেন আর বাস তো আছেই, আর নিজের গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নেই। তো এই তো, আর কথা না বাড়িয়ে চলুন এনজয় করা যাক পার্কটি। এই আইল্যান্ডটি ইস্ট রিভারের একদম মিডলে, এবং ইস্ট রিভারটা এই আইল্যান্ডের জন্য দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ম্যানহাটন সাইড আর একটা হচ্ছে কুইন্স সাইড রিভার। তো একটাই নদী, দুই রকম দেখতে। ম্যানহাটন সাইডে তো অনেক সুন্দর ম্যানহাটনের স্কাইলাইন দেখা যায়, এবং কুইন্স সাইডও অনেক সুন্দর। তো এখানে ফেরি করেও আপনারা আসতে পারবেন চাইলে। ফেরির রাইড কিন্তু অনেক এনজয়েবল। আর এই আইল্যান্ডের মিডলে হচ্ছে উঁচু উঁচু টিলা, এবং চারপাশে হচ্ছে রাস্তা। আর টিলাতে উঠলে চারপাশের যে ভিউ, রিভারের এবং কুইন্স এবং ম্যানহাটনের স্কাইলাইনের ভিউ অনেক সুন্দর মতো দেখা যায়। রুজভেল্ট আইল্যান্ড কিন্তু ম্যানহাটনেরই একটা অংশ। আনুমানিক 147 একর জায়গা নিয়ে এই রুজভেল্ট আইল্যান্ডটি, আর এটির লেন্থ হচ্ছে 2 মাইলস এবং উইথ হচ্ছে 800 ফিট। এটি একটি অ্যাবেন্ডন হসপিটাল। 1856 সালে রুজভেল্ট আইল্যান্ডে তৈরি হয় স্মল পক্স হসপিটাল। এটি ছিল নিউ ইয়র্কের প্রথম স্পেশালাইজড হসপিটাল, যেখানে ভয়ঙ্কর স্মল পক্স রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া হতো। পরবর্তীতে এটি নার্সদের প্রশিক্ষণ কেন্দ্র হয়, কিন্তু 1950-এর দশকে এটি অ্যাবেন্ডন হয়ে যায়। এই আইল্যান্ডে বন্যপ্রাণীদের জন্য একটি সুন্দর আশ্রয় কেন্দ্র রয়েছে, এবং এটি পরিচালিত হয় ওয়াইল্ড লাইফ ফ্রিডম ফাউন্ডেশন দ্বারা। এখানে প্রায় 50 থেকে 100টি স্ট্রে বিড়াল থাকে।
এতক্ষণ আমি ছিলাম ম্যানহাটনের সাইডে, এবার হচ্ছে কুইন্স সাইডের রিভারটা আমরা দেখব ঘুরে, আর কুইন্স সাইড থেকে রিভারটা কত সুন্দর লাগে সেটা এনজয় করব। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।